হ্যালো এভরিওয়ান, বুইস লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আর আজ হচ্ছে আমাদের ট্রিপের শেষ দিন। আমরা এখন চলেছি অহলদারার পথে। জোরপুকুরি থেকে বেরিয়ে আমরা এখন দার্জিলিংয়ের ওপর দিয়ে চলেছি। তো রাস্তায় কিন্তু সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে। চলো আগে কিন্তু যাওয়া যাক। ছেলে না মেয়ে মেয়ে काटेगा काटता है काटे। क्या नाम है? स्नूबी। स्नूबी स्नूबी हेलो स्नूबी। हेलो स्नूबी 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 काटे। এখন আমরা বাগোড়া হিল এসে দাঁড়িয়েছি। এখান থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। তো তার আগে আমরা একটু দাঁড়িয়েছি চা মোমো খাবো বলে। তো এখানে একটা ছোট্ট পাপি দেখতে পেলাম ওপর দিকে। এখানে অনেকগুলো পাপি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাড়িতে একটা করে পাপি রয়েছে। এখান থেকে সাইট সিন দেখার জন্য আরও 1.5 কিলোমিটার আমাদের নিচের দিকে নামতে হবে। তো যতক্ষণ সবাই চা মোমো খাচ্ছে ততক্ষণ ওয়েট করছি। তো চলো এবার চলে যাওয়া যাক।
পুজো হয় না এই জায়গাটা, এমনি কেউ থাকে না বোধ হয়। মানে আমাদের যেরকম পুরোহিত সেরকম ওদেরই। কি মানে কি অ্যাকচুয়ালি মানে মনেস্ট্রিটা কি লেকচা? হ্যাঁ, লেকচা জাতিদের জন্য মনেস্ট্রি। এটা বুদ্ধিস্ট। হ্যাঁ, ভেতরে কি বুদ্ধিস্ট মানে মূর্তিটাকে বুদ্ধিস্টের? বুদ্ধ, আচ্ছা গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের মূর্তি। অসাধারণ একটি টেম্পল, আর বাইরের সৌন্দর্য যা অনায়াসে আপনাকে মুগ্ধ করবে। আর ওপরে ওই যে দেখা যায় সিটং, আর একটুখানি ওপর দিকে উঠলেই কিন্তু আমাদের সিটংয়ের সাইট সিন। তো অনেকটা ওপরে উঠতে হবে বলে আমরা আর সিটংয়ের দিকে যাব না, আর অনেকটাই প্রায় বেলা গড়িয়েছে। তো আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন অহলদারার দিকে। তো গুটি গুটি পায়ে এগিয়ে চললাম অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে। তো চলুন এবার আপনাদের সাথে আগামী দৃশ্য শেয়ার করা যাক। এখন আমরা পৌঁছে গেছি অহলদারা। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আমাদের গাড়ি এখানে, তো এই জায়গাটাতে আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে। এই যে ওপরে যাবো মাম্মা, হোটেলের ওপরে এখানে পার্ক করে দিয়েছে। এবার এই যে এই রাস্তা ধরে ওপরে যেতে হবে, তারপরে আবার একটু নিচের দিকে গিয়ে আমাদের এই ধর 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 ছেলেগুলো, এই দি একটু দে তো এটা, যাও ধরতে পারছিস না কেউ। এখানে আমাদের লাগেজ নামিয়ে দেওয়া হচ্ছে। চলে এসেছি আমরা আমাদের অহলদারা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা ঠিক এইরকম। অসাম ভিউ, মানে অফবিট জায়গার একটা স্পেশালিটি আছে যেটা তুমি চোখের সামনে না দেখলে বোঝা সম্ভব না। তো সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো এইদিকে আমরা নেমে চলেছি, কিন্তু এখানে একটাই প্রবলেম, নিজেদের লাগেজটা নিজেকে একটু ক্যারি করতে হবে। তোমরা যারা অফবিট আসছো তারা আমি এটাই সাজেস্ট করবো যে যতটা কম হয় ততটাই লাগেজ তোমরা ক্যারি করো, বিকজ এখানে সেরকম পাওয়া যায় না কাউকেই যারা লাগেজ নামিয়ে দেবে। রাত পোয়ালেই সকাল, আর কাল সকাল হলে বাড়ি ফেরার পালা। তো যেহেতু হাতে সময় কম, দেরি না করে চটজলদি সমস্ত লাগেজ হোটেলে রেখে আমি, বোন আর সঙ্গীতা বেরিয়ে পড়লাম একদম অহলদারার মেন ভিউ পয়েন্টে। তাহলে সাহস নেই তোর মনে, জানিস তো, একটু কনফিডেন্স নিয়ে নামবি, ঠিক হয়ে যাবে। বোন প্রথমে ভয় পাচ্ছিল, তো দেখো আমরা ওই ওপর থেকে একদম নিচের দিকে এই ভিউ পয়েন্টটায় যাচ্ছি, যেখানে সঙ্গীতা অলরেডি পৌঁছে গেছে। তো বোন একটু ভয় ভয় পাচ্ছিল, ওকে একটু ইন্সপায়ার করলাম যে পারবি, ছোটো ছোটো পা দিয়ে নাম। তো নেমে গেছে। অহলদারা আমার মনে হয় এখনও অনেকেই আসেনি যারা এই ভিউ পয়েন্টটা দেখেছে। তো তোমরা যারা অহলদারা আসুনি তাদেরকে আমি বলবো অবশ্যই এসো। জায়গাটা জাস্ট দুর্দান্ত, দুর্দান্ত একটি জায়গা। যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে অবশ্যই এই অহলদারায় কিন্তু আসতে পারো। আমিও প্রথমবার এসেছি, কিন্তু এত সুন্দর জায়গা, হয়তো এই ভিউ পয়েন্টটা একটু সাহস জুগিয়ে না আসলে হয়তো বুঝতেই পারতাম না জায়গাটা এতটা সুন্দর। ভীষণ একটা নতুনত্ব ব্যাপার। লাস্ট ডে, সো গুড ইভিনিং। আর আজকে আমরা একটু বোন ফায়ার করার চেষ্টা করেছি। এখানে সেরকম ঠান্ডাটা না থাকলেও আছে সকালে। এখানে আমরা যেরকম হাওয়া, ভাই ওই দিকটাকেও বসিস না সব কিছু। গুড মর্নিং। আর আজকে আমাদের শেষ দিন, মানে আজকে বাড়ি ফেরার পালা।
তো অনেক কিছু মিস করব, অনেক কিছু ফেলে রেখে যাচ্ছি, অনেক কিছু সাথে নিয়েও যাচ্ছি। হাতে সময় খুব কম ছিল, 1.5 দিনের জন্য এসছিলাম, কিন্তু এত সুন্দর অভিজ্ঞতা সঙ্গে নিয়ে যাচ্ছি তা হয়তো এত একটা ছোট ব্লগে তোমাদের সাথে বলে বোঝানো যাবে না। তো চলো, আগামী দিন অন্য আবার যখন পাহাড় ঘুরতে আসবো, আরও একবার অহলদারা অবশ্যই আসবো। আর তোমরা যারা আসোনি তাদেরকেও বলবো একবার হলে অবশ্যই ঘুরে দেখে যাও। এত সুন্দর অপের একটি প্লেস যা তোমার মনকে একদম মুগ্ধ করে দেবে। আর যতক্ষণ না আমরা কোনো জিনিসকে কাছ থেকে দেখছি, ততক্ষণ সেটার মানে কতটা পাওয়া সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না। তো চলো, অনেক অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। আমাদের ট্রেন বন্দে ভারত দুপুর 2:30-টে। সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি হাতে টাইম নিয়ে। সেবক রোডের ওপর দিয়ে, সেবক ব্রিজের ওপর দিয়ে চললাম। তো চলো আলাপ করিয়ে দিই। দাদা, থ্যাংক ইউ। আপনার নাম আর একটু ট্রাভেলসের নামটা একটু বলুন। সুপ্রতিম রায়, আমার ট্রাভেলসের নাম ডুয়ার্স অ্যান্ড হিমালয়ান ট্যুর ম্যানেজার। ঠিক আছে, আমাদের ব্লগটা দেখবেন, আমরা ব্লগটা ছাড়বো। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। Thank you. ঠিক আছে, থ্যাংক ইউ। এখন ঘড়ির কাঁটায় বেলা 12টা, আর আমরা কিন্তু অনেকটা আগেই জলপাইগুড়ি স্টেশনের সামনে পৌঁছে গেছি। তো পৌঁছে গেছি যখন, আমরা এখানেই ক্যান্টিন থেকে কিছু খাবার দাবার খেয়ে নেবো, মানে লাঞ্চটা কমপ্লিট করব। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে। কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু। টাটা।